আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি জরিপ করা হয়েছে যে বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে। সেখানে বিএনপিকে দেওয়া হয়েছে ৩৯% এবং জামাতকে বলা হয়েছে ২১% এবং এনসিপিকে বলা হয়েছে ১৫% ভোট পাবে। যদিও এই রিপোর্টটি বা এই অনুসন্ধানটি বা এই জরিপটি চালানো হয়েছে আপনার ১৫ থেকে ৩৫ বছর বয়সের মধ্যকার ব্যক্তিদের ভিতর থেকে। ২০০০ মাত্র ২০০০ মানুষের ভিতরে এই জরিপটি তারা চালিয়েছে। এখন এই জরিপের আসলে মূল উদ্দেশ্য কি, কেন তারা এই জরিপটি করলো বা কেন তারা এই জরিপটি সামনে এনে একটা এই ফলটা প্রকাশ করলো, বা এরা আগে কি কখনো জরিপ করেছে? যখন শেখ হাসিনা তিনবার নির্বাচিত হয়েছে একটা ডামি নির্বাচনের মাধ্যমে, রাতের ভোটের মাধ্যমে, তখন কিন্তু তারা এই জরিপ টরিপ নিয়ে এত মাথা ঘামায় নাই। তো এখন তাদের জরিপ করার কেন প্রয়োজন বোধ করলো বা মূল উদ্দেশ্য তাদের কি? আপনারা কি বিশ্বাস করেন যে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, মাত্র ৩ মাস হয়েছে, তাদের না আছে মার্কা, তাদের না আছে এখনো নিবন্ধন। আমি এনসিপিকে ছোট করে দেখতেছি না, এনসিপি অবশ্যই সামনে অনেকটা এগিয়ে যাবে তাদের কার্যধারা দ্বারা, সেটাই বোঝা যাইতেছে। কিন্তু বর্তমানে আপনার কি মনে হয় যে তারা ১৫% পর্যন্ত পৌঁছে গেছে? আমার কাছে মনে হয় না। সেটা হইতে পারে ৫, ৭, ১০% পর্যন্ত হইতে পারে। তো সেই জায়গায় এখনই যদি তারা ১৫% পর্যন্ত পৌঁছে যায়, তাদের কিন্তু আরো ভোট বৃদ্ধি পাবে। তো এটা একটা ভুল জরিপ করা হয়েছে বা ভুয়া। ১৫% পর্যন্ত তারা পৌঁছাইতে পারে নাই। জামাত ইসলাম কি ২১% ভোট পাবে? হ্যাঁ, জামাত ইসলাম ২১% ভোট পাইলেও পাইতে পারে, কিন্তু বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে ৩৯%, যেটা আমার কাছে একেবারে অবিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং যেটা আসলেই কি সম্ভব না। মাত্র ৩৯% ভোট এখানে জামাতকে দেওয়া, বিএনপি পাবে, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি বিএনপির ভোটের সংখ্যা আরো বেশি, মিনিমাম হইলেও 50-60% ভোট তারা পাইতে পারে। তো সেই জায়গায় তাদেরকে নিয়ে আসছে কোথায়? ৩৯%। বিএনপিকে আপনার বিএনপির যে কি বলে ওটাকে, বিএনপির যে আত্মবিশ্বাস, বিএনপি যে আগামীতে সরকার গঠন করবে, এই যে একটা আত্মবিশ্বাস বিএনপির ভিতরে আছে, এটাকে ভেঙে দিয়ে বিএনপিকে একটা ছোট করে বা বিএনপির মনোবল ভেঙে দিয়ে তারপর বিএনপিকে বলা হইতে আছে যে তুমি অন্য কাউকে খুঁজে নাও, অন্য কারোর সাথে জোট করো। যেহেতু ইসলামিক দলগুলো তোমার সাথে নাই, এনসিপি তোমার সাথে নাই, তাহলে তুমি তোমার আরো সঙ্গী খুঁজে তারপর তাদের সাথে জোট করো। যেহেতু তোমার ভোট আছে ৩৯%, তুমি কিন্তু সরকার গঠন করতে পারতেছো না। এইটি হলো তাদের মূল টার্গেট। তাদের মূল টার্গেট এই রিপোর্টের মাধ্যমে আরো রিপোর্ট প্রকাশ করা হবে। এবং বিশেষ করে আপনি লিখে রাখেন, বিবিসি বাংলা একটা রিপোর্ট প্রকাশ করেছে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে। কেন বিবিসি বাংলা কেন শেখ হাসিনার বিরুদ্ধে বলবে? বিবিসি বাংলা কার? বিবিসি বাংলা তো ভারতের। বিবিসি বাংলা তো চলেই ভারতের টাকায়, ভারত সরকারের টাকায়, বিজেপির টাকায়। সেই বিবিসি বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট করে এখন বাংলাদেশে জনপ্রিয় হইতেছে, এবং বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পর হয়তো তারাও দেখবেন বিভিন্ন রকমের তথ্য নিয়ে আসবে, বিভিন্ন রকমের আপনার এভাবে জরিপের ফলাফলও তারা প্রকাশ করতে পারে। এবং জরিপের ফলাফলে এই বিএনপিকে তারা ছোট করে দেখাইয়া তারপর বিএনপিকে একটা ইঙ্গিত দিবে যে তোমরা হয়তো কারোর সাথে জোট করো, এবং সেই জোটের অন্যতম শরিক হইতে পারে। এমন হয়েছে যে তলে তলে জোট করো, তলে তলে আওয়ামী লীগের সাথে জোট করো, ক্ষমতায় আসতে হবে। ক্ষমতাই কিন্তু মূল উদ্দেশ্য, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই মূল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার জন্য যদি কারো আওয়ামী লীগের সাথে জোট করতে হয়, রাজনীতিতে সেটা করবে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এমনকি বিএনপিও যদি আওয়ামী লীগের সাথে জোট করতে হয় তাহলে সেটা করতে পারে। এটাই ইতিহাস, রাজনীতি এটাই এভাবেই চলে, এভাবেই কাজ করে। ক্ষমতায় সব, ক্ষমতায় যাওয়ার জন্য যে কারোর সাথে জোট করা, এটা রাজনৈতিক দলগুলোর আদর্শ। তো সেই জায়গায় তারা যদি আওয়ামী লীগ এখন মাঠে নেয়, আওয়ামী লীগের বড় একটা ভোট ব্যাংক আছে, বলা হয় যে 20%, মিনিমাম হলে 20% ভোট আওয়ামী লীগের আছে। তো সেই জায়গায় এই যে বিএনপির 39% এবং আওয়ামী লীগের 20% যদি এরা এখানে নিয়ে আসতে পারে, তাহলে মোটামুটি 60% ভোট হবে, এবং 60% ভোটের মাধ্যমে সে কিন্তু সরকার গঠন করতে পারবে। এই বিএনপিকে একটা টোপ দেওয়া হয়েছে। এই টোপটা এখন কি বিএনপি গ্রহণ করে কিনা, এটাই হলো দেখার বিষয়। আমার মনে হয় না বিএনপি এই টোপ গ্রহণ করবে। বিএনপি খুব ভালো করেই জানে যে তারা আগামীতে সরকার গঠন করবে, এবং তাদের ভোটের পার্সেন্টেজ মিনিমাম হইলেও 50 থেকে 60% আছে, এবং নিঃসন্দেহে তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে পেপার পত্রিকাগুলো বিএনপিকে ডিমোরালাইজড করার জন্য, বিএনপিকে চেপে ধরার জন্য, বিএনপির মনোবল ভেঙে দেওয়ার জন্য, বিএনপির আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য, বিএনপিকে বিপদে ফেলার জন্যই
এই কাজগুলা করতেছে, যে দেখো তোমার কিন্তু ভোটের পার্সেন্টেজ খুবই কম, তুমি কিন্তু একা একা সরকার গঠন করতে পারবে না, অন্য একটা দল সরকার গঠন করবে, তুমি তাড়াতাড়ি আওয়ামী লীগের সাথে জোট করো।